ইউটিউব দেখে আসলে শেফ হওয়া যায় না। ইউটিউব দেখে আমরা অনেক কিছুই শিখতে পারি, কিন্তু শেফ হতে হলে একটি প্রাতিষ্ঠানিক শিক্ষা আমাদের প্রয়োজন। আসসালামু আলাইকুম, আমি তুষার, ইয়াস ট্যুরিজম হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট। আজকে আমরা একজন হোম বেকারের গল্প শুনবো। আমাদের পাপিয়া রোজারিও আপু আছেন, চলুন তার কাছ থেকেই তার পরিচয়টা নিই, আপনাদের সাথে শেয়ার করবে তার এক্সপিরিয়েন্স। সো প্লিজ আপু, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? ইনশাল্লাহ ভালো আছি। সো আমাদের ভিউয়ার্স যারা আছে তাদের উদ্দেশ্যে আপনার যেই জার্নিটা ছিল এটা একটু শেয়ার করবেন প্লিজ। আমি পাপিয়া রোজারিও, আমি বর্তমানে কাজ করছি একজন হোম বেকার হিসেবে। আসলে আমার জার্নিটা শুরু হয় আমার বেকিং লাইক দিয়েই। আমি বেকিং নিয়ে অনেক ইন্টারেস্টেড ছিলাম। আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করা, কিন্তু আমার বেবি থাকার কারণে, ফ্যামিলির কারণে, ব্যস্ততার কারণে ওই লাইনে যাইনি, বা করলেও আমি হয়তো বা কন্টিনিউ করতে পারতাম না। যেহেতু আমার পক্ষে জব করা পসিবল ছিল না, আমি চিন্তা করেছিলাম ঘরে বসে কিছু একটা করার। বিভিন্ন বিজনেস নিয়ে চেষ্টা করেছিলাম, কিন্তু আমার পক্ষে কোনো কিছুই সম্ভব ছিল না। তাই আমি বেকিং লাইফটাকে বেছে নিয়েছি, যেহেতু আমার এদিকে বেশি ইন্টারেস্ট ছিল। তাই আমি 2020 সালে আমার যখন কোভিডের ছিল, বন্ধ ছিল, সব কিছু চারিদিকে বন্ধ ছিল, তখন আমার বাচ্চার খাবারের জন্য আমি বিভিন্ন কেক, পেস্ট্রি আইটেম, ব্রেড নিয়ে কাজ করেছি, এবং সেই কাজগুলো করেছিলাম ইউটিউব দেখে। তারপর দেখলাম যে না, দোকানের মতো হচ্ছে না, টেস্ট ভালো আসছে না, মেজারমেন্ট ঠিক নেই। এর জন্য আমি চিন্তা করতে করতে দেখলাম যে 2021 সাল যখন আসলো, তোমার ফেসবুক পেজে দেখি যে তুমি কেকের পোস্ট করো, তো তুমি কেক নিয়ে কাজ শুরু করতে পারো। তারপর তখন আমার মনের ভিতর একটা ভয় ছিল, যেহেতু আমি কোনো মেজারমেন্ট জানতাম না, কস্টিং জানতাম না। তাই তো ওই বছরটাও আমার এভাবে গেল ভয়ে। যখন 22 সাল আসলো, তখন দেখলাম যে আমার কাজ আরেকটু ইমপ্রুভ হয়েছে নিজে নিজে চেষ্টা করতে করতে। তারপর 23 সাল থেকে আমি আমার একটা ছোট একটা পেজ খুলি। পেজ খোলার পরে আমার ভালো রেসপন্স আসে, এবং সব ক্লায়েন্টই আসে হচ্ছে রিপিট ক্লায়েন্ট হিসেবে আসে। কিন্তু তারপর আমার মনের মতো সবকিছু হচ্ছিল না, আমার ওইটা থেকে কস্টিং উঠে আসছে না, তারপর মেজারমেন্ট ঠিক নেই, ফিনিশিং ঠিক নেই। 2025 সালে সব রিলেটিভরা যখন আমাকে ইন্সপায়ার করলো যে তুমি বেকিং নিয়ে যেহেতু কাজ করছো, একটা ভালো প্রতিষ্ঠান থেকে কোর্স করো, তোমার স্কিলটাকে আরও ডেভেলপ করো। তারপর আমি আমার বিভিন্ন জায়গায় খোঁজ নিলাম, অনেক ইনস্টিটিউট ঘুরলাম, কিন্তু আমার সব থেকে বেস্ট মনে হয়েছে ইএস। কারণ সফল উদ্যোক্তা যারা হোম বেকার বলেন বা বিজনেস করছে, যাদের লাইফটা অনেক ভালো, তারা দেখেছি সবাই ইএস থেকেই করেছে। তাই আমার চিন্তা ভাবনা করলাম যে ইএস আগে ভিজিট করি। যখন এসে দেখলাম এত সুন্দর পরিবেশ, এবং আমাদের মহিলাদের জন্য আলাদা রুম আছে, এবং সমস্ত কিছু গুছানো, তখন আমি চিন্তা করলাম না, এটাই আমার জন্য বেস্ট হবে। আমি ইএস থেকেই আমার 3 মাসের বেকিং অ্যান্ড পেস্ট্রির কোর্সটা কমপ্লিট করি, এবং এখন আমার যেই বেকিং লাইফটা, সেটা হোম বেকার হিসেবে আরও ফলপ্রসূ হয়েছে। ইউটিউব দেখে আসলে শেফ হওয়া যায় না। ইউটিউব দেখে আমরা অনেক কিছুই শিখতে পারি, কিন্তু শেফ হতে হলে একটি প্রাতিষ্ঠানিক শিক্ষা আমাদের প্রয়োজন, যেখানে আমাদের হাতে কলমে আমাদের সব কিছু শিখিয়ে দেবে। খুঁটিনাটি কত বিষয় আছে যা আমরা জানি না, ইউটিউবে আসলে সব কিছু দেখায় না। তাই প্রাতিষ্ঠানিক শিক্ষার জন্য আমাদের ইএসটি ভিজিট করতে হবে। ইএস মানে হচ্ছে ইএস ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্টকে আমাদের ভিজিট করতে হবে। তাই আমি সকলকে আমন্ত্রণ জানাই, আপনারা ইএস ইনস্টিটিউটকে ভিজিট করুন। ভিজিট করলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনাকে আপনার এক্সপিরিয়েন্সটা আমাদের সবার সাথে শেয়ার করার জন্য। আসলে যারা কারিগরি সেক্টরে বিল্ড আপ করতে যাচ্ছেন, সবাইকে একটাই বার্তা দিব আমরা, অবশ্যই ইএস ট্যুরিজম ভিজিট করবেন। আমাদের 2টা ফ্রি ক্লাস আছে, চাইলে আপনারা এই 2টা ফ্রি ক্লাস করেও চুজ করতে পারেন আপনারা কোন দিকে ক্যারিয়ারটা বিল্ড আপ করবেন। আসসালামু আলাইকুম।